মুভি রকিস্টারের প্রীতি প্রীতি গানটি। দিস সং ইজ বিং অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। মানে একটা 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 জ্বালাময় গান ছিল একটা। এটা প্রান্তকানাই এবং হচ্ছে গিয়ে সাকিব খানের যে স্কিন প্রেজেন্স ছিল আর জাস্ট এক কথায় মাইন্ড ব্লোয়িং ছিল। এটা কল্পনারও বাইরে, মানে এরকম পারফরমেন্স সাকিব খান করবে আহ, আসলে এই চিন্তার বাইরে। মানে এটা দুর্দান্ত ছিল, এটা এটা এক কথায় দুর্দান্ত ছিল। সাকিব খানের যে অ্যাক্টিং স্কিল লেভেল, এটা কত যে হাই হাই হাইয়ার দ্যান হাই চলে যাচ্ছে। মানে উম, আমি আমি আসলে মানে স্পিচলেস। এই এই গানটা রকেস্টার মুভির মধ্যে যেখানে থাকুক না কেন, সিনারিওটা এমনভাবে ফুটায় তুলছে যে আহ, হয়তোবা কোনো একটা কারণে তাকে জেলে যেতে হয় এবং সে একজন নেশাগ্রস্ত একটা মিউজিশিয়ান। আপনি জাস্ট স্কিল দেখেন ভাই, মানে কি করছে যখন সে খাবারের থালায় লাথি মারে, দেন হচ্ছে গিয়া ওই সময় যে এক্সপ্রেশন ছিল এক কথায় মাইন্ড বগলিং ছিল। দেন যখন সে একটা ফুলে পানি ঢালে, আর একটা নিষ্পাপ ফুলের যখন পানি ঢালে, একজন নেশাখোর মানুষ কিভাবে পানি ঢালে, তার যে ইমপ্রেশন, তার যে এক্সপ্রেশন, মানে আপনি 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 নিতে পারবেন না হলে গিয়ে যদি এই মুভিটা দেখার, এই গানটা দেখেন আপনারা, এখানে নিতে পারবেন না। আই হোপ মানে এই গানটা অনেক বেশি এনজয়েবল হবে এবং এবং যারা অনেক বেশি দুঃখে থাকেন, মানে যারা স্যাডিস্ট, যারা প্রেমে ছ্যাঁকা টাকা খাইছেন, তারা অবশ্যই এই গানটা অবশ্যই বারবার দেখবেন। আমি এই গানটা অলমোস্ট 20 থেকে 30 টাইমস দেখেছি, মানে 20 থেকে 30 বার দেখা হয়েছে আমার। আমার কাছে যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন পরে পান্থখানাইকে এই লুকে দেখলাম, দেন সাকিব খানের একটা ডিফারেন্ট লুকে দেখলাম। সাকিব খানের অ্যাপিয়ারেন্স, সাকিব খানের যে অ্যাক্টিং স্কিল, সেটা ছিল আহ, সেরা সেরা ছিল, এক কথায় সেরা ছিল। আমি এরকম পারফরমেন্স কোনো হিরোর বাংলা সিনেমায় আসলে চোখে পড়ে নাই, কোনোদিন চোখে পড়ে নাই। এই সিনেমাটা আসলেই বাংলাদেশের যে সিনেমার যে ন্যারেটিভ, সেটা অবশ্যই বদলে দিবে। আর এই অ্যাক্টিং স্কিল, এটা ছিল একটা স্টেটমেন্ট। ইট ইজ অ্যান রিয়েলি অ্যান স্টেটমেন্ট ছিল। ইট ওয়াজ অ্যান স্টেটমেন্ট। আর যে কী বলে এটাকে, যে যে গানের যে লিরিক ছিল, এক কথা দুর্দান্ত ছিল। আজমান রুশোজার, যিনি একজন একজন ডেবু ডিরেক্টর অফ সিনেমা, অফ ফিল্ম ইন্ডাস্ট্রি, তার 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 যে কালার গ্রেডিং ছিল, তার যে কম্বিনেশন ছিল, লিপসিং, দেন কালার গ্রেডিং, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেন পান্থকোনার যে ছোটো ছোটো যে স্ক্রিন প্রেজেন্ট যে অ্যাক্টিং ছিল, দুর্দান্ত ছিল, এক কথা দুর্দান্ত ছিল। গানটা আমার কাছে চরম লাগছে। আর আমরা যারা সাকিবেন রয়েছে, অবশ্যই আমাদের কাছে আরও বেশি স্পেশাল ছিল গানটা, বিকজ অফ আফটার প্রিন্স, আফটার লিটল বিট অফ ডিজাস্টার। আমার কাছে সবার কাছে মনে হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হয়নি ডিজাস্টার। আর সেই অ্যাঙ্গেলাইজেশনের দিক থেকে এই গানটা ছিল আসলেই দুর্দান্ত। আর সাকিবের অ্যাক্টিং ছিল চোখে পড়ার মতো। আজমান রুশোর যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়া নীরব, যিনি সঙ্গীত পরিচালনায় রয়েছেন। তিনি যে কাস্ট করেছেন, তিনি যে লোকেশন, আর লোকেশনে যিনি ছিলেন মালু দালাল, তিনিও দুর্দান্ত ছিলেন। আসলেই মানে এক কথায় দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ গাইস।